হ্যালো বন্ধুরা, আজকে কোম্পানিতে ছুটি পাইলাম আর কি, গাড়ি পাই নাই। তো এই কারণে স্ট্যান্ড বাই স্লিপ নিলাম, নিয়ে অনেক এখন অবশ্য অনেক রোদ, তো তারপরে ঘুরতে আসলাম। আমার সাথে আমার 3 বন্ধু আছে, তো এদের উদ্যোগেই মূলত আসলাম। একটা নামছে যে অলরেডি নামিয়া পড়ছে ব্রিজে, এই যে হাতে। তো আমাদের সহযোদ্ধা আর কি। এখন অবশ্য রোদের কারণে এরকম দেখা যাচ্ছে না, বা ভিডিওটা সেরকম ভালো হবে না। এই যে লোক সংখ্যা কম, এটা হলো ডেইরা আইল্যান্ড দুবাই মামজার বিচ। ডেইরা আইল্যান্ড আর কি, মামজার বিচ অন্য সাইটে। তো এই হলো আমাদের অবস্থা, এবং পানিটা একদম মাছও আছে দেখা যায় পানিটা এবং এই যে ভিতরে মাছ, এটা দেখা যাবে কিনা বলা যাচ্ছে না, কারণ প্রচুর গরম। তো এই হলো অবস্থা। চলে আসেন। আমরা দুটো ঠান্ডাও নিয়ে আসি। আমরা এখানে মূলত ঠান্ডাগুলো এই ঠান্ডাই খাই। এই যে ঠান্ডা টাইগার। চলে আসেন, দেখাই দেখাই। তো এই হলো বন্ধুরা অবস্থা। এগুলো তো তেলাপিয়া মাছের মতন আর কি, এগুলো সম্ভবত সারা মাছ আর কি। অনেক মাছ দেখা যাচ্ছে ভিতরে, পানির ভিতরে ছোট তো 2-1টা ধরা যায় নাকি। এই যে মাছ, এই যে মাছ, মাছ তো অনেক। ছোট মাছ, এই যে এগুলো সব মনে হচ্ছে তেলাপিয়া মাছ, এই যে অনেক মাছ, সব ছোট ছোট মাছ আর কি। তো যাই হোক, লোক সংখ্যা কম আছে। পানি ঠান্ডা তো, পানি ঠান্ডা না, এই যে দেখুন, এই যে কত বড় মাছ। এই যে আসলে দেখা যাবে কিনা, দেখা যাচ্ছে না সম্ভবত। এই যে মাছের কাছে যাইতো, কত বড় মাছ। এই যে সামনে, এই যে আমাদের সামনে এই মাছটা, এই দুটা তিনটা এইদিকে। হ্যাঁ, এই বন্ডাবি, এই দেখেন এই যে কত বড় দুটা মাছ, এই দৌড়ে। হ্যাঁ, এই দেখেন, এই যে কি কি দৌড়। এই গোসল দাও। এই অবস্থা। তো বীজটা নতুন এবং খুবই সুন্দর করছে, সিস্টেমটা খুবই সুন্দর করছে এবং বিশাল। ডেরা আইল্যান্ড, এটা রিউ হোটেলের অপোজিট সাইডে আর কি। নতুন বীজ খুবই সুন্দর করছে, একদম স্বচ্ছ। আমরা এখানে আসলাম অনেকদিন পরে, আমি আসলাম অনেকদিন, প্রায় অনেকদিন পরে বলতে সমুদ্রে গোসল দেওয়া হয় না, প্রায় 1 বছর বা 2 বছর পরে আসলাম। কারণ সবাই অলস অলস কাজ করে করে অলসতা হয়ে গেছি, বা অলস। এই যে হাতেরা খালি ঘুমায় আর খায়, আর কোনো কাজ নাই। ঘুমাবে আর খাবে, ওই যে একটা বন্ড। এই যে কোনো কাজ নাই, কি কইতাম। আজকে কার উদ্যোগে আসা? আজকে অবশ্য আপনার উদ্যোগেই আসা, আপনি প্রথমে আগে বলছেন। না হলে তো আমার কোনো ছিল না, এবং খুব জোরপূর্বক ভাবে, অন্যথা কিন্তু আসতাম না। তো যাই হোক, এবং এইখানে এই যে মাছের সংখ্যা প্রচুর। মাছ, আমার তো মাছের প্রতি বেশি ইন্টারেস্টিং, কারণ পানিতে আগে মাছই ধরছি। প্রচুর লবণ পানিতে, কিন্তু প্রচুর লবণ না। এই আমাদের এই যে মাওলানা দোস্ত কিছু বলবে আপনাদের সামনে, জাতির উদ্দেশ্যে কিছু বলেন দেখি, আপনারা জাতির উদ্দেশ্যে কি বলতে চান। আমি তার সামনে যাই, দেখি আস্তে আস্তে হাঁটু হাঁটু পায়ে, ছোট ছোট পায়ে চলে যাচ্ছি। তো দেখি আমাদের মাওলানার বক্তব্য স্টার্ট। অ্যাকশন, অ্যাকশন। মোবাইল জায়গায় থাকবে অ্যাকশন। আসুন আপনি আমাদের সাথে এনজয় করুন। আচ্ছা, কি 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 যেন আবার আগাইন। বলছি আপনার বন্ধুদের সহপাঠীদেরকে নিয়ে চলে আসুন ডেরা আইল্যান্ড। আচ্ছা, ফ্রি ফ্রি। তবে ফ্রি, হ্যাঁ একটা বলেন। বিষয়, সেটা হচ্ছে যে আমরা যতই ব্যস্ত থাকি না কেন, হ্যাঁ, সপ্তাহে না পারি কিন্তু মাসে অন্তত পক্ষে একবার আসা এরকম উচিত। বিচে এসে ঘুরে যাওয়া এবং স্নান করাটা উচিত, কেননা এখানে শরীরের জন্য অনেক উপকার, হ্যাঁ আমরা হ্যাঁ। আসলে অনেক সময় হেলায় ফেলায় নষ্ট করে দেই, মোবাইল ইউজ করি, আসলে বাহিরের পরিবেশের সঙ্গে আমরা তেমন একটা বেশি বের হই না, কিন্তু বের হওয়াটা উচিত। তাহলে একটু শারীরিক মানসিক সব দিক থেকে শরীরটা ফ্রেশ হবে, ফ্রেশ হবে এবং রিকভারি হবে বডিটা অন্তত হুম হুম। পক্ষে।
ধন্যবাদ। এই হলো বিমান যাচ্ছে, আমরা কবে দেশে যাব বলতে পারি না। তো এই হলো পরিস্থিতি, আসো বিষয় বিস্তারিত ঘটনা বলে। খুবই সুন্দর, একদম স্বচ্ছ পানি, একদম কত পরিষ্কার, এবং এখানে প্রচুর মাছ। আমার তো খালি মাছ ধরার ইচ্ছে রে ভাই, খালি মাছ ধরতে হয়। এরপরে আসলে পরে কিছু মাছ ধরার জন্য কিছু নিয়ে আসতে হবে, অথবা ওই যে কোচ, আমরা বলি কোচ, ওই যে মানে ঘাও দিয়ে মাছ ধরতে হবে, ওইটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে মাছ ধরতে হবে আর কি। আমাদের এখানে সিকিউরিটি আছে, আমরা যে ইউনিফর্মটা পরে আছি তথা শার্ট, এটা অ্যালাউড নাই, এটা অ্যালাউড নাই, এটা খুলতে বলতেছে। তো আমরা যে জার্সিটা আছে এটা খুলবো, এবং এই যে ছোট ছোট গর্ত দেখা যায় না, এইটার ভিতরে মাছ, প্রত্যেকটা গর্তের ভিতরে মাছ। তো আমাদের সামনে দিয়ে বিমান যাচ্ছে, বিমান। এবং এই বিচের একটা রুলস হলো, এখানে আপনি যত ল্যাংটা হয়ে থাকতে পারেন, আপনি ইউনিফর্ম পরবেন, এগুলি অ্যালাউড নাই। আমরা টি শার্ট পরছিলাম প্রথমে, অ্যালাউড নাই, সিকিউরিটি এসে বললে অ্যালাউড নাই। তারপরে আপনার যে আমরা এখন ট্রাউজার পরে আছি, কখন যেন বলে ট্রাউজারও অ্যালাউড নেই। তো এরকম আর কি, এখানে আসবেন ল্যাংটা হয়ে থাকবেন, যত ল্যাংটা আপনি তত প্রফেশন। এবং কেন এরা সবাই ল্যাংটা চায়, এটা আপনাদের সবার অবশ্য, যারা ইসলামকে ফলো করেন তাদের কিন্তু এটা গোপন থাকার কোনো কারণ নাই। তো এই যে আমাদের মাওলানা পীরে সাহেব শাহ কুতুববাগী ফুরফুরানি এটা আমার দোস্ত আর কি। যাই হোক, ডায়লগটা দিলাম, আমার এক অন্য ফ্রেন্ড আছে হাতের এই ডায়লগ। তো এই হলো সুন্দর পরিবেশ। আমরা গোসল দিলাম, গোসল দেওয়ার পরে এখানে একটু উঠছি, একটু রোদ তাপাবো, এরপর আবার আমরা নেমে পড়বো, যেহেতু কাজ নাই। সো জাস্ট রিল্যাক্স। একদম স্বচ্ছ, কত সুন্দর। এইটা কিন্তু শরীরটাকে একদম শরীরটার রিকভারি, মানে কি এই যে একদম কত স্বচ্ছ পানি, আহারে সোনার পাও এখানে এসে ডায়মন্ড হয়ে গেছে, এই যে ঠিক আছে না? ঠিক আছে, এই যে কত সুন্দর ও স্বচ্ছ। আমাদের দেশের সবাই কক্সেস বাজারে যায়, এটা কক্সেস বাজার চাইতে কম না, শুধু ইটা নাই, ঢেউটা নাই, ঢেউটা নাই। এবং এটা কোনো ঢেউ না আসলে বলতে গেলে, খুবই সুন্দর। এবং আমার সবচেয়ে বেশি আকর্ষণ খালি মাছ, মাছ, মাছ। জীবনের একটা জিনিসের প্রয়োজন সমুদ্র সৈকতে আসলে, সেটা হলো মাছ, মাছ আর মাছ, আর কোনো কিছু প্রয়োজন নেই সমুদ্র সৈকতে। এটা হলো আমার একটা বাজে নেশা, ছোট থাকতেই তো মাছ মেরে অভ্যাস ছিল তো আর কি, মাছের প্রতি প্রচুর দুর্বল আমি। একটা জিনিসই দুর্বল, সেবুদা নারীতে দুর্বল, আমি মাছে দুর্বল। আমি মাছে দুর্বল, সমুদ্রে আসলে মাছে দুর্বল। তো যাই হোক, এই হলো অবস্থা, এবং ঝাঁকে ঝাঁকে মাছ রে বাইরে ভাই। তো গাইস, এখন আবার আমরা এখানে একটু যে তাপান, এবং মোবাইলটা ওভারহিট হয়ে যায়, তো আমরা সামান্য ভিডিও করে আবার মোবাইলটা ঠান্ডায় রেখে দেবো। তো আমরা এখন রোদ তাপাবো, রোদটা শরীরের ভিতর নেবো, এরপরে আবার একটু পরে আমরা গোসল দেবো, ঠিক আছে? সে বন্ধুরা, আমাদের গোসল করা, স্নান করা সবকিছু হয়ে গেছে। আমরা এই যে ওখানকার লবণাক্ত পানিতে গোসল করে এখানকার মিঠা পানি, বাংলাদেশি স্পেশাল পানি দিয়ে আমরা আবার ফ্রেশ হয়ে নিলাম। তো এই হলো এইরকম পয়েন্টে পয়েন্টে আপনারা যারা সমুদ্র সৈকতে আসবেন, সমুদ্রতে গোসল দেওয়ার পরে পয়েন্টে পয়েন্টে সুন্দর করে শহরের জন্য স্পেশাল রুম আছে। আপনারা এখানে লেডিস এবং জেন্টস পিকচার দেওয়া আছে, পিকচার দেখে ঢুকে পড়বেন, অন্যথায় কিন্তু লেডিসদের সুন্দর সুন্দর জিনিস দেখা যাবে, ঢুকে পড়লে ফাইন হবে, ঠিক আছে না? আমি কি ভুল বলেছি? না, সঠিক বলেছি। তো এই হলো আমাদের অবস্থা। আমি অবশ্য দেখতে একটু কালো লাগবে, এত সুন্দর চেহারা কালো হয়ে গেছে বুঝতেছি না, লবণাক্ত পানি আর কি, এই কারণে। সো আসলে চেহারা আমার কালো না, ঠিক আছে? তো এই হলো অবস্থা, এবং কোনো ফিল্টার নাই, এবং কালো ফিল্টার ব্যবহার করেছি, সব ফিল্টার, কালো ফিল্টার ব্যবহার করেছি, এই কারণে কালো দেখাচ্ছে চেহারাটা আমার। অরিজিনাল এশিয়ান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই হলো গাইস আমাদের অবস্থা, সর্বশেষ আপডেট হলো আমরা ডেরা আইল্যান্ড আল মামজার এখানে এসে গোসল করলাম অনেকদিন পর, দীর্ঘদিন পর। সো আমাদের গাড়ি আসছে, আমার এক ছোট ভাই সে এক জায়গায় গেছে, তো আসলে পারেই আমরা চলে যাব। আমাদের গোসলের কাজ শেষ, আমরা গোসল করলাম, আমরা 3 বন্ধু, এখন সহযোগী সহযোদ্ধা। আমরা গোসল করে একটু রেস্ট নিলাম, আমরা পানি খেলাম, এই যে সুন্দর স্পেশাল পানি, পানি জমজমের পানি। তো জমজমের পানি না, মানে পিওর ওয়াটার পানি আর কি। তো এখন এখানে অবশ্য খাওয়ার মতন কিছু নাই, আছে মানে সামনে এটা স্টার বক্স কে আমরা ঘৃণা করি, উই হেট স্টার বক্স। সো আমরা সামান্য নর্মাল পানি খেয়ে নিলাম, এরপরে বাসায় গিয়ে স্পেশাল খাবার পাকাবো, এরপরে খাবো, ঠিক আছে গাইস? এতক্ষণ সবাই তোমরা সাথে থাকো, এবং আমরা এনজয় করবো, তোমরা চেয়ে চেয়ে দেখো, ঠিক আছে গাইস? এটাই বাস্তব।